আপনার যদি সৌদি আরবে যাওয়ার ইচ্ছা থাকে বা আপনি সৌদি আরবে গিয়ে অবৈধ অবস্থায় আছেন, তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সৌদি আরবে সম্প্রতি এমন কিছু নতুন নিয়ম চালু করেছে যার কারণে কিছু নির্দিষ্ট ধরনের লোক নতুন ভিসায় সৌদি আরবে আসতে পারবেন না। আজকের আলোচনা সেই 10 ধরনের লোকদের নিয়ে যারা সৌদি আরবে নতুন ভিসায় আসতে পারবেন না। সৌদি আরবে ভিসা সংক্রান্ত নিয়মাবলী বেশ কঠিন হয়ে গিয়েছে, বিশেষত কিছু বিশেষ ক্ষেত্রে। সৌদি আরবের সরকার কয়েকটি নিয়ম চালু করেছে যার ফলে কিছু ব্যক্তি নতুন ভিসা পেতে পারবে না। এই নিয়মগুলি কার্যকর হয়েছে 2021 সালের 14 মার্চ থেকে এবং এখন পর্যন্ত সেটা কার্যকর রয়েছে। এবার আসুন আমরা জেনে নেই 10 ধরনের লোকদের সম্পর্কে যাদের সৌদি আরবে নতুন ভিসা আসতে বাধা রয়েছে। সাধারণ ক্ষমায় যাওয়া লোকেরা, যারা আগের একাধিকবার সৌদি আরবে গিয়ে ক্ষমা পেয়ে ফিরে এসেছেন, তারা নতুন ভিসা পাবেন না। যাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ ছিল তাদেরও নিষেধাজ্ঞা থাকবে। যারা অবৈধভাবে কাজ করছেন, যারা সৌদি আরবে অবৈধভাবে কাজ করছেন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের নতুন ভিসা দেওয়া হবে না। মিথ্যা মামলায় অভিযুক্ত, যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে দেশে ফেরত যান, তবে সেই ব্যক্তি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। ফি পেমেন্ট না করার কারণে, যারা সৌদি আরবে প্রবেশের পর ফি পেমেন্ট করছেন না, আকামা পেমেন্ট বা যাওজাতে ফি পেমেন্ট করছেন না, বকেয়া রেখেছেন, তাদের নতুন ভিসা দেওয়া বন্ধ হয়ে যাবে একটি নির্দিষ্ট সময়ের পর নিষিদ্ধ যদি হন। সৌদি আরব সরকার এখন নির্দিষ্ট সময়ের পর পর, যেমন 3, 5 বা 8 বছর পর কাউকে ফেরত আসতে দেয় না। যারা অনেক দিন বিদেশে থেকে ফিরে এসেছেন তারা নতুন ভিসা পাবেন না। ভিসা ওয়ার্ক পেমেন্ট সমস্যা, যাদের ভিসার প্রক্রিয়ার অনেক ত্রুটি ছিল কিন্তু কাজের অনুমতি নিয়ে কোনো সমস্যা হয়েছিল, তাদের নতুন ভিসা আসবে না। অবৈধভাবে দেশে গিয়েছেন যারা সৌদি আরবে অবৈধ প্রবেশ করেছেন বা স্ট্যাম্প ছাড়া দেশে প্রবেশ করেছেন, তাদের নিষিদ্ধ করা হবে। বিতর্কিত কাজে যারা জড়িত ছিলেন, যদি কোনো ব্যক্তি নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকে, যেমন পানি বিক্রি অভিযোগ বা নতুন ভিসা পাওয়ার সুযোগ নেই, তেমন তাদেরকে ভিসা দেওয়া হবে না। অবৈধভাবে বসবাস, যারা সৌদি আরবে অবৈধভাবে দীর্ঘদিন বসবাস করছেন, তাদেরও নতুন ভিসা বন্ধ থাকবে। ভিসা ট্রান্সফার প্রক্রিয়ার সমস্যা, যারা ভিসা ট্রান্সফারের মাধ্যমে সৌদি আরবে এসেছেন কিন্তু আইন ভঙ্গ করেছেন, তাদেরকেও নতুন ভিসা দেওয়া হবে না। বিদেশি কর্মীদের উপর প্রভাব, এই যে নতুন ভিসা বিধিনিষেধ প্রধানত সৌদি আরবে কাজ করা বিদেশি কর্মীদের উপর প্রভাব ফেলছে। যারা আইন ভঙ্গ করেছেন বা অবৈধভাবে কাজ করেছেন, তাদের জন্য সৌদি আরবে প্রবেশের সুযোগ আর নেই। এমনকি যারা অবৈধভাবে কর্মস্থল পরিবর্তন করেছেন, তাদেরও এই নিয়মের আওতায় আনা পড়বেন। আইনগত ও আর্থিক জরিমানা, এই ধরনের নিয়ম ভঙ্গের জন্য কর্মীদের কঠোর আর্থিক জরিমানা হতে পারে। যারা ভিসা সংক্রান্ত কোনো শুল্ক বা জরিমানা পরিশোধ করেননি, তাদের নতুন ভিসা পাওয়া কঠিন হয়ে পড়বে। অনেক ক্ষেত্রে তাদের সৌদি আরব থেকে ফিরে যাওয়ার পরেও নিষেধাজ্ঞা থাকবে। সৌদি আরবের শ্রম আইন মেনে চলা, সৌদি সরকার বিদেশি কর্মীদের জন্য কঠোরভাবে শ্রম আইন প্রয়োগ করছে। নতুন ভিসা বিধিনিষেধের মাধ্যমে তারা অবৈধ শ্রমিকদের সংখ্যা কমাতে এবং বৈধ শ্রমিকদের জন্য কাজের পরিবেশ উন্নত করতে যাচ্ছে। কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন বা এইসব সমস্যা এড়িয়ে থাকবেন? আপনার ভিসা স্ট্যাটাস চেক করবেন। সৌদি আরবে যাওয়ার আগে আপনার ভিসা স্ট্যাটাস সঠিকভাবে যাচাই করে নেবেন। কর্মস্থল পরিবর্তন বা অন্য কোনো পরিবর্তনের যদি প্রয়োজন হয়, তাহলে আইনগতভাবে করতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে যে কোনো ফি বা জরিমানা পরিষ্কার করে নেবেন এবং যাতে নতুন ভিসা পেতে সমস্যা না হয়। সৌদি আরবে ভিসা এবং কাজের নিয়মাবলী নিয়মিত আপডেট হয়ে থাকে, তাই সঠিক তথ্য জানার জন্য স্থানীয় সৌদি কনসুলেট বা অফিসে যোগাযোগ করবেন। কিছু ক্ষেত্রে যারা নিষেধাজ্ঞায় পড়েছেন, তারা যদি বিশেষ অনুমতিপ্রাপ্ত হন, তবে তারা যদি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে এ ধরনের অনুমতি পাওয়া কঠিন এবং এই প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ। সবশেষে আমরা বলবো, এই নতুন ভিসা বিধিনিষেধগুলি সৌদি আরবের সরকারের পক্ষ থেকে বিদেশি শ্রমিকদের উপর কঠোর নজরদারি চালানোর একটি পদক্ষেপ। যদি আপনি সৌদি আরবে যেতে চান, তবে আপনাকে অবশ্যই এসব নিয়ম মেনে চলতে হবে এবং আপনার সকল আইনগত বাধ্যবাধকতা পূর্ণ করতে হবে। যদি আপনি নিশ্চিত না হন, তাহলে সৌদির যে কোনো জেদ্দা কনসুলেট অফিসে বা যাওজাতে গিয়ে আপনি সঠিক তথ্য গ্রহণ করতে পারেন। আপনি যদি সৌদি আরবে বৈধভাবে কাজ করতে চান এবং সমস্ত নিয়ম মেনে চলেন, তবে আপনার জন্য নতুন ভিসা পাওয়া সম্ভব। যদি কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।